নমস্কার, আমি ডক্টর সুচেতা সাহা। আমি একজন রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ান। আমরা সবাই জানি চোখের রোগে আছেন অপথ্যালমোলজিস্ট, হার্টের জন্য কার্ডিওলজিস্ট, কিডনির অসুখে আছেন নেফ্রোলজিস্ট। তাহলে আমরা রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ানের কাছে যাব কি কারণে? এই প্রশ্নের উত্তরটা হয়তো অনেকেরই অজানা। তাহলে আসুন আমরা আজ এই বিষয়ে কিছু জিনিস জেনে নিই আমাদের এই চ্যানেলের ইন্ট্রোডাক্টরি ভিডিওতে। রিহ্যাবিলিটেশন কথাটির আক্ষরিক অর্থ হলো পুনর্বাসন। যে কোনো রোগেরই মূল চিকিৎসার সাথে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন কিন্তু খুবই জরুরি। সেটা হতে পারে অস্থি, নার্ভ, হার্ট বা লাংসের কোনো রোগ বা যে কোনো ধরনের ক্যান্সার। রিহ্যাবিলিটেশন মানুষকে দ্রুত সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সাহায্য করে। একটা উদাহরণ দিয়ে বললে হয়তো ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন, ব্রেন স্ট্রোকের পরবর্তী প্যারালিসিস, স্পাইনাল কর্ড ইনজুরি, অস্টিওআর্থারাইটিসের ব্যথা বা সার্ভাইকাল ও লাম্বার স্পন্ডিলোসিস, এই সকল ক্ষেত্রেই কিন্তু রিহ্যাবিলিটেশন মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারে। সেরেব্রাল পালসি বাচ্চাদের ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন হলো মেইনস্টে অফ ট্রিটমেন্ট, কারণ এক্ষেত্রে ওষুধের ভূমিকা খুবই সামান্য। সেরকমই ক্যান্সার পেশেন্টদের রেডিওথেরাপি এবং কেমোথেরাপির সাথে পেইন ম্যানেজমেন্ট এবং রিহ্যাবিলিটেশনের গুরুত্ব অনস্বীকার্য। হার্ট অ্যাটাক, অ্যাজমা, সিওপিডি পেশেন্টদের জন্য আছে কার্ডিয়াক এবং পালমোনারি রিহ্যাবিলিটেশন। ব্রেন ইনজুরির পরে দরকার পড়তে পারে কোমা স্টিমুলেশন। ডেভেলপমেন্টালি পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য যেমন আছে পেডিয়াট্রিক রিহ্যাবিলিটেশন, সেরকমই বয়স্ক ব্যক্তিদের লাইফস্টাইল ইমপ্রুভ করতে এবং হেলদি এজিংয়ের জন্য আছে জেরিয়াট্রিক রিহ্যাবিলিটেশন। এই সমস্ত কাজে রিহ্যাবিলিটেশন ফিজিশিয়ানকে সাহায্য করার জন্য আছে একটা গোটা প্রফেশনাল টিম, যার মধ্যে আছেন ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সোয়ালো থেরাপিস্ট, রিহ্যাব সাইকোলজিস্ট, সোশ্যাল ওয়ার্কার, স্পেশাল এডুকেটর, রিহ্যাব নার্সেস, রিহ্যাব হেলথ অ্যাসিস্ট্যান্ট, নিউট্রিশনিস্ট এবং প্রস্থেটিস্ট এবং অর্থোটিস্ট, যারা হারানো অঙ্গ পুনঃস্থাপন করেন আর্টিফিশিয়াল লিম্ব দ্বারা। আসলে পুরোটাই একটা টিম গেম। এইটুকু সময়ে হয়তো খুব অল্পই বলা হলো রিহ্যাবিলিটেশনের বিষয়ে। আপনাদের মনে হয়তো রয়ে গেল আরও অনেক প্রশ্ন। সেগুলির আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আমার আগামী ভিডিওগুলোতে। রিহ্যাবিলিটেশন সম্পর্কে আরও জানতে আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।